স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো বারো। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো বারো। কত সুন্দরী আমার আসবে কাছে, বিয়ে করবো তাকে, টিকটক করবে পাড়ার বৌদি দেখবে চলবে, করবে সবাই আমার স্মরণ। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো বারো। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রী কাছে, দে বলে ওরে জানোয়ার খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাঁটতেছি নিজেকে দেব বলে মনে ভাবছি, তবে ভয় পাবার কারণ নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম থাকে, আমি সেখানে গিয়ে ভিক্ষা করি, তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিনে করে সকালবেলা স্নান করে ঠিক ওইভাবে ভিক্ষায় বেরিয়ে গেছি। যেতে যেতে দেখি না একটা মোড়ের মাথা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। তা আমি বলি তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি বলে, দাদা সবে গিয়ে আনন্দে হাত পেতেছি। কোথায় এক ডেংরা ছেলে ছিল, আমার হাতে এক থাবা থুতো ফেলে দেবে। সারাদিন পুরো আমার ব্যবসা মাটি হয়ে গেল। আমি ভাবলাম এখানকার মানুষের মন ভালো না, এদের কাছে চাইলে কিছু পাওয়া যায় না, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব সেই কুম্ভ মেলা। मुझको थोड़ा रंगी घुमा के, आना की चला चश्मा लगा के, कोकोनट मिलो से मिला के, आ जाओ सारी मुट्ठी बना के, हलदर जिनी फैन डोंडा के जिनी कैन, हलदर जिनी फैन डोंडा के जिनी कैन। বৌদিগো মুখের ভাব দেখো, ঠিক যেন প্যারালাইসে রুগী এসেছে। लुंगी डांसी 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 लुंगी, मुझको थोड़ा रंडी घुमा के, आना की चला चश्मा लगा के, कोकोनट मिलो सी मिला के, आ जाओ सारी मुट्ठी बना के, हलदर जिनी फैन डोंडा की जिनी कैन, हलदर जिनी फैन डोंडा की जिनी कैन, लुंगी डांसी 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 लुंगी डांसी। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি, নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। বাবা গো, আপনারা মনে ভাবছেন আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদেরকে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মা। দিদিকে এটা আমার ব্যবসা নয়, এটা আমার স্বামীর ব্যবসা। তারও আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করার দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদিকে ট্রেনে পকেট মারি করতে ধরা পড়েছে, ট্রেনে তো জামার মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভেছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছে। দুটো হয়ে গেছে। আর স্বামীরা যখন চলে গেছে, স্বামীর ব্যবসাটা আমি ধরি বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে একটা করে কোনো গন্ধ পাচ্ছি না, বলে কি করি কি করি কি। হঠাৎ দেখে না একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে। আর যে কোনো উপায়ে মানিব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছে। লাগলো। আমি তখন মনে মনে ভাবছি, বাসাধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক টাইমে ঠিকভাবে ওই মানিব্যাগ তুলে নেব। তারপরে দিদিরে কি বলবো, আস্তে 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 করে তার সামনের পকেটে হাতটা ঢুকিয়েছি। ও সর্বনাশ, তার সামনে ছেঁড়া পকেট, মানিব্যাগে হাত না পড়ে তার সেখানে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা কি লজ্জা! আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছি, আর সে শুধু চৌমৌ করতে, কে হাত দিল কে হাত দিল কে হাত। আমি কি করি, কোথায় যাই? টুক করে একটা স্টেশনে নেমে গেলাম। ও সর্বনাশ, সেদিন আমার পেছনে লেবে গেল। আমি কি করি, কোথায় যাই, কি জ্বালায় পড়লাম। টুক করে একটা গলি থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজা খুশাউরি বলতে, আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকে আমি এসেছি, যে কোনো একটা মানি ব্যাগ কারোর পকেটে তুলবো, তারপরে বাড়ি যাবো। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না, ধরবো এ
ছাড়বো না ছাড়বো না, দেবো না গো যেতে, ধরবো এবার চেয়ে। আরে ছাড়, এই ছাড়। ও সর্বনাশ, হ্যাঁ? এত সে কি বলা কিছু, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? কি বলা কথা ছিল? এত সে বলা কথা ছিল আমি ভিক্ষা করবো, তুই ভিক্ষা করবি, আমি পকেট মারি করবো। আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে তোর হাতে দেবো, তুই বাড়ি নিয়ে চলে আসবি। তা দাদা ও কি বলতে যাচ্ছে সারা জীবন ওর পেছন পেছন আমার যে থাকতে হবে, তা আমার কি একটু ইচ্ছা হয় না যে আমি একটু ছবি দিই? তা তোমার বারণটা কে করলো? বৌদি এ কি? এটা কি হলো? কেন, কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ? আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। এই, পায়ে বাদলের বুট দেখতে পাচ্ছি, কাবাট কাবাট ঝাড়ু জানিস? বৃষ্টির বুট দেখ বুঝতে পারতিস আমি। হ্যাঁ? আমি বলতে যাচ্ছি তোর মাথার চুল বড় ছিল, এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ দিদিরা ওই চুলটা বড় বড় করি আর পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি, তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটিয়েছি। ও মাথায় তো বিশাল বুদ্ধি। হ্যাঁ। তাহলে আমি একটা প্রশ্ন করতে যে উত্তর দে তো। বল। বল তো নদীর জল তো নোনা, হ্যাঁ। তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয়, হ্যাঁ। তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন, পেচ্ছাপ? কিভাবে রে ননু? বুঝতে পারিসনি? বলে ফেল। নদীর জল নোনা, হ্যাঁ। সেইটা থেকে যদি নুন তৈরি হতে পারে, আচ্ছা। তাহলে বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো নোনা, মানে তীব্র। তা সেটাতে বিল লবণ কেন হবে না? বাহ! এই, এ? তা তোর পিঠে ব্যাগ বুকে স্ক্যানার কোথায় যাচ্ছিস? বৌদি রে, এ অধম আর এখানে থাকছে না। কেন, তুই কোথায় যাচ্ছিস? এ অধম চলে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলা। ও সর্বনাশ, কুম্ভ মেলা মানে সেই যেখানে নাগ নায়ক নায়িকারা ঝাপাঝাপি করতেছে, হ্যাঁ। ওখানে গিয়ে তুই কি করবি? বৌদি রে! এই কি রে? বাবা থাম থাম, এখন সাড়াসাড়ি কোটাল আসে না, ওইভাবে ঢেউ তুলে নিয়েছে। বৌদি আমি বলতে চাচ্ছি, হ্যাঁ। সেখানে কোটি কোটি লোকের ব্যবধান, হ্যাঁ। তো যদি 50 লাখ লোকের কাছে গিয়ে হাত পাতি, হ্যাঁ। যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা? আর যদি 1 লাখ লোকের কাছে হাত পাতি? ও সর্ব তো অনেক টাকা, আমি যাবো, আমার তুই নে চল, আচ্ছা। আমি এখানে আর পকেট মারি করবো না। বাচ্চা ছেলের মতন ফ্যাসাই না কামো জড়িয়েছিস? মোটেও না দাদা, কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা, মোটে তোর নিয়ে যাওয়া যাবে না। আর তুই জানতে যাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো, হ্যাঁ। আর বাদ বাকি টাকাগুলো এই ফোন পে স্ক্যানারে মেরে নেব। সে নাই বুঝলাম, তাই টাকাগুলো আনবি কিভাবে? ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকা আমি কিভাবে আনবো? হ্যাঁ। ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করবো। ও সর্ব কলকে ভরি, সেটা কি? বুঝতে পারিনি? না। মানে হেলিকপ্টার। ভগবান, তুই ওপর থেকে যে সামনের মাঝে একটু ফাঁক করে দে, আমি ভ্যারে ভ্যারে করে ঢুকে যাই। তারপরে ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো। হ্যাঁ। এসে বৌদি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও সময় অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি? হ্যাঁ। এ তোর কি হবে? ধ্যাৎ, আমার কি কিচ্ছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? এ বৌদি, এই। ওই টাকা যদি আমি সহজভাবে নিয়ে আসি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমার আনতে দেবে রে, হ্যাঁ। ধরে লকাবে ঢুকিয়ে দেবে। তাই অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলিস না ওইসব ঝামেলার মধ্যে জড়াস না, দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছে, দুজনে খাই আয়। আমি তোর কোনো কথা শুনবো না, আমি যাবো বলেছি মানে যাবো। দাঁড়া। ओ सजन ओ सजन ले गया तो मेरा मन हाय दैया मार डाला कोई नहीं प्यारा लोग कह दिया हमने यो यारा दीवाना तो होया कहूँ दीवानापन तुमसे कोई नहीं प्यारा लोग कह दिया हमने यो यारा दीवाना तो होया कहूँ दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन আই এম নীলিমা, আমি একজন সরকারি আইসিডিএস এর দিদিমণি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু এখন
এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেরা খিচুড়ি নিয়ে গেল। হোয়াট ইউ মিন তোলো মানে? চমকে চামচিকে দিদিমণি চমকানোর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো। আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি হয়েছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। তাই এত করে বলতে যে একবার কি তোলা যায় না? ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুমি তুলবে, যখন আমি বারবার আসবো, তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যা, নতুন ঘা ধাক্কা দিয়ে বার করে দেবো। আমার মালতির বেটা তল বেটা গো শানবো একবার, জানিস বাবার ছেলে বেড়ে কিনা, ছেলে তৈরি করে তবে ঘাড়ে হাত দিবি, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। আরে তুই কি বলছিস কি? কোনো কথা শুনবো না, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। শব্দ হবে ভুলে যাবে, শব্দ হবে ভুলে যাবে, হবিরে নাচে হাল। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে বলো হরি বল, বলো হরি বল, ফাইটে দেবো। আরে দিদিমণি তুমি কোথায় গেলে? আরে চালে ডাল কম পড়েছে, মেয়েরা ছাটা নিয়ে ছুটে আসতে মারতে, তুমি কোথায় গেলে? কোথায় মেরেছে ও, তোর কোথায় মেরেছে? জায়গা মতো দিদিমণি ঠেকিয়ে দিয়েছে। আরে কোথায় মেরেছে ও, তোর কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি। ও বাবা গো দাদা, এদের জ্ঞান এত কম, স্থান কাল পাত্র কিছু বোঝে না, বেতার সেন্টারে ঝেড়ে বসে আছে। ও শোনা, এ তুই কোথায় ছিলি, কোথায় ছিলি? তোর মাথা ভালো কিভাবে? বৌদি রে, এ কি দুঃখের কথা কি বলবো? কেন, কি হয়েছে? আমি তো কুম্ভ মেলা চলে গেছি, হ্যাঁ। গিয়ে দেখি না প্রচুর ভিড়। আচ্ছা ভিড়ের ভেতরে গা গরম জানে। হ্যাঁ। এবার ভিড় ঠেলে আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা যাচ্ছি যা না, যাচ্ছি যা যাচ্ছি যা। ও ইউ রাস্কেল। তা যাচ্ছি বলে ওই দিকে যাচ্ছি কেন? তাই তো দেখাচ্ছি। তারপর কি হলো? তা বৌদি ভিড়ের ভেতর ঢুকে গেছি, হ্যাঁ। হঠাৎ দেখি না একটা হাতির মতো মোটা মেয়ে, হ্যাঁ। ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে? ও মাই গড, যেন রাস্তা গুছাতে দাঁড়িয়ে আছে। তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর মেয়েটার পার ফাঁকের ভেতরে দেখি না বৌদি, হ্যাঁ। একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে। ও সর্বনাশ, তারপরে কি করলি? এবার তুই জানিস আমাদের লোভ প্রচুর, হ্যাঁ। এই টাকা দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি। যা না। যাচ্ছি তুলে নে না, যাচ্ছি। চলো। তোর কি গৌড়ে শ্মশানে যাবি? তা যাচ্ছি বলে আমার দিকে আস কেন? তাই তো দেখাচ্ছি। তারপর কি হলো? তা বৌদি কাছাকাছি চলে গেছি, হ্যাঁ সবে এই মোটা টাকার বান্ডিলে হাত দেবো, হ্যাঁ। সেই হাতির মতো মোটা মেয়েটা হ্যাঁ। আমার মুড়োর ওপরে পা তুলে দেবে রে। দাদা গো, ভেবেছিলাম অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, কিন্তু নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই করে পড়েছিলাম, যাস না। তাই এখানে গন্ডগোলটা করছিস কেন? গন্ডগোল আমি করতে না, দিদিমণি করতেছে। আরে দিদি ভাই, আপনি কেনাকে চেনেন? আরে চিনি মানে, এটাই তো আমার ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, অশ্লীল মতো ব্যবহার। কেন, তোমার কি কেমড়েছে? বল। না দিদি ভাই, কামড়াইনি। তা কি করেছে? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমি বলতে পারবো না। বলুন না। দেখো দিদি ভাই, আমি বলতে পারবো না। আরে ন্যাকামো করবেন না, বলুন। আমাকে বলে তোলো। কি তোমার তো ম্যাডামের বলে তোলো? বলেছি এই তুই জানি উনি সরকারি চাকরি করে, পুলিশের তো ঘর দিয়ে থানায় তুলে নিয়ে যাবে? বাবা গো, সরকারি চাকরি করে বলে কি মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাবো। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? এ বৌদি, কি ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব কখন ছোট করব সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? মিলে ছোঁয়া মারে গেছিলে শিশুকে, মিলে ছোঁয়া মারে পোকা চালের খিচুড়ি। কি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে? আরে দিদি ভাই, আপনি কিছু করবেন না, আমাকে কিছু
বাড়ি চলে যাবি। এই হ্যান্ডেল দেখাচ্ছি, দেখাচ্ছ কি? গোঁত্তা দেখছো? হ্যাঁ গোঁত্তা ছাড়বো জানো? এ হাঁটুতে মারবে বলতে। এই কি? তুই অনেকক্ষণ ওই তোলা তোলা কি বিষয়টা খুলে বলতো। এই দা এ নেকি জানে না আমাদের ঘরে দুটো বাচ্চা আছে, সেটা কি ভুলে গেছিস? ও শর্মা তুই বিয়ে করলি কবে? ভগবান এর কিভাবে বোঝাই রে? শুধু বিয়ে করলে সন্তানের বাবা হওয়া যায়, আর মাদার টেরেজা সন্তান জন্ম দেয়নি, সে সন্তানের মা হয় না। চটে ফেলবো না ফাটাবো মরেতে। দিদিমণি, মুরগি হোক যত চালাক, ডিম দেবে এই মোরগে। এই দেখ কোমরে লাথি মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দেবো জানিস? এই মোড়ক কিভাবে ডিম দেবে রে? আচ্ছা বৌদি, হ্যাঁ। ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে, আছে। তুই খোঁড়ের ভেতর আটকে রেখেছিস, রেখেছি। তা তোর মেয়ে মুরগি কিরকম করবে? ওই চেতা কেন আমার মেয়ে মুরগি খোঁড়ের ভেতরে এখানে যেন কাবাডি খেলার ডাক এনেছে, কো 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 কো। তাহলে ওই রকম করবে। হ্যাঁ সেই ডাক শুনে আমার এরা মোরগ কি করতেছে জানি? কি করতে? সে খালি এরাম করতেছে, ক ক মা গো মা, এ তো মোড়কের থেকে বেতাল গতি। হাই বুঝতে পারিনি, আলুর বস্তায় মাথা মেরে পড়ে গেছি। ওটা আলুর বস্তা? আচ্ছা বৌদি, হ্যাঁ। আমার এরা মোরগ যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, হ্যাঁ। সে কি ডিম দেবে? ভিখারির ভিক্ষার চাই মেটে না খিদে। বৌদি, রাস্তার কুকুরে দায়িত্ব তোদের। এই দেখ এক চরে 32টা দাঁত ফেলে দেবো জানিস? হ্যাঁ? পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ। যে কোনো উপায়ে ঘুষ ঘাস দিয়ে হেল্পারির চাকরিটা আমি পেয়েছি, আর এই টাকা নিয়ে আমি রাস্তার কুকুরে দেবো। চটে ফেলবো না ফাটাবো মরেতে। মুরগি হোক যত চালাক, ডিম দেবে মোরগে। ভিখারির ভিক্ষার চাল মেটে না খিদে। রাস্তার কুকুরে দায়িত্ব তোদের। রামকৃষ্ণ গানে সরকারি মিটিং, রামকৃষ্ণ গানে সরকারি মিটিং। কেনা ভা না দিলে ফাটাবো পোড়া হাঁড়ি। এই, দুটো চোখ তুলে নেবো কেন করিস পাড়াবাড়ি? ওটা তো ছিল বৌদি কি করে? এ তুই অনেকক্ষণ ধরে ছোট চুল, কচি চুল, পাকা চুল, মাঝারি চুল, অনেক চুলের কথা সব মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো বিষয়টা কি তোর খুলে বলতে হবে? ঠিক আছে শোন দিদিমণির, কেন আমি তোলো বলেছি? হ্যাঁ, বল। আমাদের ঘরে দুটো বাচ্চা, মানে সেই রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? রকেট আর ভকেট মানে যে খেঁকার খেঁকি কুকুর দুটো। হ্যাঁ, ওই জন্য তো দিদিমণির বারবার বলছি তোলো, মানে যতক্ষণ না খাতায় নাম দুটো তুলবে, উনি কি ভাত আর খিচুড়ি দেবে? তা তুই কোথায় থেকে শুনি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? ওই দেখ, তুই ঘরে শুই না বাইরে শুইস রে? কেন আমি মাঠের মাঝখানে শুই। সরকার থেকে টিভিতে ঘোষণা করেছে, শুনিনি? কি যে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া হবে। ফালতু কথা বলিস না, আর মাথাটা আমার গরম করিস না। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। আচ্ছা, ম্যাডাম হ্যাঁ? আপনি তো অফিসে ফোন করে দেখুন তো। ওকে ওকে। ওকে 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 মানে কি? আবার আমি বলে ওকে? হ্যালো, হুম, 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। আচ্ছা, আমি নীলিমা। এত করে চাইলাম তবু একবারও দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে? ও আচ্ছা স্যার, ওকে ওকে রাখুন। কি বলো? এই শোন, হ্যাঁ? তুই যেটা শুনেছিস না, দেরি করনি, দাও দাও। এই তা ওটা বলতে দিবি তো। সুযোগ পাইছি, নিচ্ছিল। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে। আরে কি দেখেছি? ওই দেখ দিদিমণির কোথায় মৌচাক ভাষা করেছে দেখ। মা গো মা, তোমরা হা করতে যে একটা ম্যাডামের নামে এত বড় দুর্নাম দিচ্ছে। এই ওইটা মৌচাকের বাসা? 3-4টা কোটাল গেছে ভাঙলো দুজনে। এই ওটা মৌচার বাসা নয়, বালতি বালতি মধু হবে। সেই কথার পর কথা বলিস। তা কি ওটা? ওটা ম্যাডাম একটু পেটিতে প্রজাপতি ট্যাটু করেছি। ওটা কি? প্রজাপতি ট্যাটু। ওটা প্রজাপতি? হ্যাঁ। তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে। কেন কিভাবে? ওনার প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি। এই সেই উল্টো কালো ভোমরা হয়ে আছে। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের গ্রামের সেন্টার দিকে খবরটা পাস হয়নি। যখন পাস হবে তখন থেকে দেওয়া হবে। কি বললো? পাস হয় না, সে উবুড় হয়ে আছে। যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো, হ্যাঁ। যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টারে আসবে, আচ্ছা। সেই দিনই তোমার রকেট আর ভকেট পাইবে। ঠিক আছে। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পায় না, তুই কুকুরের ভাত তরকারি নিতে চলে এলি। চুপ কর বৌদি, তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয়? শুধু তাই নয় বৌদি, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পাবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। বৌদি! তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে ভাই, তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। চিন্তা করো দাদা, আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি?
তাকে লাথি মারি গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের ওপরে গাড়ির চাকাও চালিয়ে দিই, তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি আজ তোর কুকুরের প্রতি ভালোবাসা দেখি আজ আমার টমার জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি, টমার জেলি মানে? আরে বোকা, টমার জেলি মানে সেই কার্টুনের টমার জেলি না। তবে আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে, বাবা। ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমার জেলি। কিছু না হোক মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি, চমৎকার। বাজার থেকে কুকুর এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবার ভাবছো না? দিদিমণি, মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে, কিন্তু রাস্তা থেকে যদি একটা ছোট্ট কুকুর এনে ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। এটাও দিদিমণি কান খুলে শুনে রাখো। যদি কোনো বিপদের সংখ্যে বাস না, তখন এই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই, তাই আজ থেকে রাস্তার কুকুরের প্রতি আমরা কেউ দুর্ব্যবহার করব না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হই রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। जाके छेड़ा बदहार किसी ने घूम के सामान लाया, आग लगा दी पानी में जा, दीपक रागी सुनाया। जाके छेड़ा बदहार किसी ने घूम के सामान लाया, आग लगा दी पानी में जा, दीपक रागी सुनाया। सात सुरों का संगम है गिद्ध जीवन गीतों की माला, हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला। ए मेरा इंडिया, आई लव माय इंडिया। हे मेरा इंडिया,